প্রায় ২ বছর আগে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর এলাকার আব্দুল হাকিম মাতুব্বরের ছেলে আসাদ মাতুব্বরের সঙ্গে পরিচয় হয় স্থানীয় দালাল রুবেল খানের। পরে ১৭ লাখ টাকার বিনিময়ে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চুক্তি হয় তাদের মধ্যে। তবে লিবিয়াতে পৌঁছানোর পরেই দালাল চক্র তাকে একটি বন্দিশালায় আটকে রেখে টাকার জন্য শারীরিক নির্যাতন শুরু করে। ভিডিও কলে পরিবারকে দেখানো হয় নির্যাতনের দৃশ্য। এমন অবস্থায় সহজ সম্পদ বিক্রি করে প্রথম দফায় ১৪ লাখ টাকা দেয়া হয়, কিন্তু আরও টাকা না দিলে ইতালি পার করা হবে না এমন কথা বলে পরিবারের কাছ থেকে মোট ৪২ লাখ টাকা নেওয়া হয়, এমন দাবি নিহতের স্বজনদের। বুধবার সকালে লিবিয়া থেকে ফোনে জানানো হয় স্ট্রোক করে মারা গেছেন আসাদ। এমন খবরে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আমার বাবার হেলাইছে মার গিয়া আর আত্মগোপন করছে, আর নাই ভিডিও কলে আমার মুখখান তো দেখাইবে আমার বাবার, আর আত্মগোপন করছে। কতক্ষণ পর কয় লাশ নিবেন, ২.৫ লাখ টাকা লাগবে। আমার বাবাই যদি অসুস্থ হইতো আমার বাবাই কইতো না। আমি খালি দাবি করি আমার বাবার লাশটা। লাশ দেখানোর কথা, লাশও দেখায় নাই। ওরা বলতেছে মাটি দিয়ে ফেলাইছে, এই লাশগুলি আত্মগোপন করছে, আমাদের অনেক নানানভাবে চর্চার করে টাকাগুলি নিচ্ছে। পরিবারের দাবি, যেদিন মারা গেছে সেদিন রাতেও কথা বলেছেন তাদের সাথে। আরও টাকার জন্য আসাদকে পরিকল্পিতভাবে হত্যা করেছে দালাল রুবেল ও তার সহযোগীরা।